বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির রেসিপি, একেবারে ভিন্ন স্টাইলে। তো এক একজনের রান্না আসলে এক এক রকম, সবারটা ফলো করে রান্না করা উচিত। তো তাহলে শুরু করা যাক। আমি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ। আমি এগুলোকে এখন ভাজতেছি। একটু হালকা ব্রাউন হলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, জিরা বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে আমি এগুলোকে কষাচ্ছি। আর নিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে লং, গোলমরিচ, আর 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ জিরার গুঁড়ো। তো সবগুলোকে আমি এখন একসাথে নিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। আমি এখন আগে থেকে বেশি না, আমি হালকা করে মুরগিগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখনও লবণ দিই নাই, কারণ আমি যখন মুরগিটা ভাজছিলাম তখন একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম টক দই। এটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। একটু টক দই দিলে টেস্টটা একটু আলাদা হয়, তো যারা কখনো টক দই দেন নাই তারা একটু দিয়ে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটা না দিলে আসলে ভালোই লাগে না। তো রোস্টের হিসাব আলাদা, বাট মুরগি একটু ঝাল ঝাল করে রান্না করলে 2টা আলু দিলে মনে হচ্ছে একটু ভালোই লাগে। এখন আমি লবণ দিচ্ছি। আমি খেয়ে দেখেছি লবণ একটু কম হয়েছে, যেহেতু আমি ভাজিতে লবণ দিছি সেজন্য আমি ভাবলাম আমি একটু পরেই লবণটা দিব। তা আমি পরে লবণ দিছি, হয়তো তখন যদি না দেখিয়ে দিই তাহলে অনেক সময় বেশি হয়ে যাবে। তাই আমরা একটু লবণ পরেই দেওয়া উচিত। এখন আমি আলু আর মুরগিকে ভালো করে কষাবো। মুরগি আর আলু থেকে অনেক পানি উঠে গেছে, যেহেতু টক দই দিছি। আমি এখন এখানে বেশি না, সামান্য পানি দিছি। আর এখানে আমি দিলাম এলাচ বাটা। আমি সবসময় আমার রান্নাগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন আমি এলাচ বাটাটা একটু পরেই দিই। এটা আসলে আমার এক ভাবি থেকে শেখা। ওনার সবসময় দেখি রান্না করার পরে এলাচের বাটা গন্ধটা, গুঁড়ার গন্ধটা কিন্তু একদম ভালো লাগে না। আবার আপনি যদি তেলের সাথে দেন সেটার ফ্লেভার একরকম, আপনি যদি তরকারিতে লাস্টের দিকে বেটে দেন সেটার টেস্টটা আলাদা। তো আমি ওনাকে দেখে দেখলাম অনেক ভালো লাগে, তারপর থেকে আমি ওনার এই জিনিসটা ফলো করি। তো আপনারাও চেষ্টা করবেন, দেখবেন অনেক মজা। আসলে অনেক আগে আমরা যখন মুরগির মাংস খাইতাম একটু দেশীয় স্টাইলে, দেশি স্বাদ, এভাবে রান্না করলে না সেই টেস্টটা মনে হয় খুঁজে পাওয়া যায়। তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না শেষ। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা রান্না করে দেখবেন আর আমার সাথেই থাকবেন, লাইক অ্যান্ড কমেন্টস করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।